আজকে আমি নিয়ে এসেছি বাংলা ব্যাকরণ ক্লাস। যেটা আমরা জানি যে পঞ্চায়েত নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর কি। তো এই বাংলা ব্যাকরণটা প্রাইমারি টেট বা পুলিশ সার্ভিসেও কিছু কিছু কাজে লাগে। তো পঞ্চায়েতে একটা হিউজ রিক্রুটমেন্ট হবে যেখানে কিন্তু বাংলা ব্যাকরণটা আছে। তো ফার্স্টে আমি বলছি বাংলা ব্যাকরণের পাঠ্যক্রমটা, কারণ পাঠ্যক্রম না জানলে তো আমরা কোনো পরীক্ষা সম্বন্ধে একটা ঠিকঠাক একটা ভিউতে আসতে পারি না। তো পাঠ্যক্রমটা আলোচনা করে আজকে আমি পড়াতে চলেছি তোমাদেরকে এই বিপরীতার্থক শব্দ। কেমন? আজকে আমাদের পাঠ্য হচ্ছে বিপরীতার্থক শব্দ। তো আগে আমি পাঠ্যক্রমটা বা সিলেবাসটা একটু আলোচনা করে নিচ্ছি। আমাদের পড়তে হবে সন্ধি, বিপরীতার্থক শব্দ, লিঙ্গ পরিবর্তন, প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, বাচ্য পরিবর্তন, এক কথায় প্রকাশ, অশুদ্ধি সংশোধন, বচন, পুরুষ বিশেষণের তর্তম, বর্ণ বিশ্লেষণ, ধ্বনিতত্ত্ব, ধ্বনি পরিবর্তন রূপ, পদ পরিচয়, পদান্তর, প্রত্যয়, কারক বিভক্তি, অনুসর্গ নির্দেশ, সমাস, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়, বাক্য পরিবর্তন, প্রচলিত প্রবাদ সহযোগে বাক্য গঠন, ইংলিশ টু বেঙ্গলি অর্থাৎ বঙ্গানুবাদ, ধ্বনি পরিবর্তন, ধাতু, শব্দ ভান্ডার, এগুলো আছে আমাদের পাঠ্যক্রমে। আচ্ছা, তো আসছি প্রথমে বিপরীতার্থক শব্দের ক্ষেত্রে। বিপরীতার্থক শব্দের ক্ষেত্রে আসছি হচ্ছে কাকে বলে। প্রথমে আসছে সংজ্ঞা। তাহলে শুরু করছি, জানলাগুলো খোলো। হ্যাঁ, আচ্ছা, বিপরীতার্থক শব্দের সংজ্ঞা কি না, একটি শব্দ অন্য একটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করলে সেই শব্দ দুটিকে বলা হচ্ছে পরস্পরের বিপরীতার্থক শব্দ। অর্থাৎ এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি বিপরীতার্থক শব্দ কাকে বলে। আচ্ছা, এর কিছু নিয়ম আছে, ঠিক আছে? ছোটবেলাতে আমরা জাস্ট পড়ে এসেছি যে সাধারণ বিপরীতার্থক শব্দ কালো বা এরকম পড়ে এসেছি আর কি। তো এখন আমরা দেখবো যে এই বিপরীতার্থক শব্দগুলো কি নিয়মে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, মূল শব্দটি তৎসম হলে তার বিপরীতার্থক শব্দটিও কিন্তু তৎসম হবে। তৎসম শব্দ কাকে বলে না, যেগুলো বাংলা শব্দ ভান্ডার পড়তে গিয়ে আমরা বিশদে আলোচনা করব, যে শব্দগুলো সংস্কৃত শব্দ থেকে ডাইরেক্ট বাংলা শব্দ ভান্ডারে প্রবেশ করেছে সেগুলো হচ্ছে তৎসম শব্দ। যেমন তিমিরের বিপরীতার্থক শব্দ হচ্ছে আলোক, ঠিক আছে? এখানে তিমিরটাও যেরকম তৎসম শব্দ সেরকম আলোকটাও হচ্ছে কিন্তু তৎসম শব্দ। অর্থাৎ তৎসম শব্দের বিপরীতার্থক শব্দ কিন্তু তৎসম শব্দই হবে। তৎসম শব্দের ক্ষেত্রে বলা যায় যে যে শব্দগুলি, যে সংস্কৃত শব্দগুলি বাংলা শব্দ ভান্ডারে কোনো রকম পরিবর্তন ছাড়াই ডাইরেক্ট প্রকাশ করছে, সরাসরি প্রবেশ করছে, সেগুলো হচ্ছে তৎসম শব্দ। এবার আসছে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ কি না, তদ্ভব শব্দ বলতে মূল শব্দটি তদ্ভব হলে বিপরীতার্থক শব্দটিও তদ্ভব হবে। তদ্ভব মানে কি, যে সকল শব্দ সংস্কৃত শব্দ ভান্ডার থেকেই আসছে কিন্তু তা অপভ্রংশ বা অবহট্টের মাধ্যমে তার রূপটা বদলে যাচ্ছে, সেটা হচ্ছে তদ্ভব শব্দ। যেমন ভালোর বিপরীতার্থক শব্দ হচ্ছে খারাপ, এখানে ভালো এবং খারাপ দুটোই হচ্ছে তদ্ভব শব্দ। অর্থাৎ কি না, তৎসম শব্দের অর্থ তৎসম শব্দের বিপরীতার্থক শব্দ তৎসম হবে এবং তদ্ভব শব্দের বিপরীতার্থক শব্দ তদ্ভব হবে। যখন আমি শব্দ ভান্ডার পড়াবো এই তদ্ভব এবং তৎসম নিয়ে ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, মূল শব্দ বিশেষ্য বিশেষণ বা ক্রিয়াপদ হলে, এখানে হলে হয়ে গেছে, হলে মূল শব্দ বিশেষ্য বিশেষণ বা ক্রিয়াপদ হলে বিপরীতার্থক শব্দটিও কিন্তু বিশেষ্য বিশেষণ বা ক্রিয়াপদই হবে। এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। যেমন আকাশের বিপরীতার্থক শব্দ হচ্ছে পাতাল, দুটি কিন্তু এখানে বিশেষ্য শব্দ বা নাউন, ঠিক আছে? আমি যখন পদ পড়াবো এগুলো নিয়ে বিশেষ্য বিশেষণ ক্রিয়াপদ অব্যয় নিয়ে ডিটেলসে আলোচনা করবো, এখন জাস্ট বলে রাখছি। আচ্ছা, কালোর বিপরীতার্থক শব্দ হচ্ছে কিন্তু সাদা, এবং এই দুটি কালো এবং সাদা এগুলি হচ্ছে বিশেষণ পদ। আর ক্রিয়াপদ কি না, হাসি এর বিপরীতার্থক শব্দ হচ্ছে কান্না, ঠিক আছে? এই দুটোই হচ্ছে কিন্তু ক্রিয়াপদ। অর্থাৎ এগুলো ক্লিয়ার হলো আশা করি। যে বিশেষ্য যদি একটা শব্দ হয় তার বিপরীতার্থক শব্দটা বিশেষ্য হবে, যদি একটা শব্দ বিশেষণ হয় তার বিপরীতার্থক শব্দটা বিশেষণ হবে, যদি হাসির যদি ক্রিয়াপদ হয় একটা বিপরীতার্থক শব্দ তাহলে তার যদি ক্রিয়াপদ হয় মূল শব্দ তাহলে তার বিপরীতার্থক শব্দ হবে কিন্তু ক্রিয়াপদ আর কি, ঠিক আছে? এটা হয়ে গেল। আরেকটা হচ্ছে মূল শব্দ পুংলিঙ্গ হলে তার বিপরীতার্থক শব্দটিও কিন্তু পুংলিঙ্গ হবে। যেমন অপরাধ, যেমন অপরাধী নিরাপরাধী, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসছে সংজ্ঞাটা আগেই বলেছি, এবার আমি কিছু কিছু বিপরীতার্থক শব্দ নিয়ে আলোচনা করেছি যেগুলো মূলত কিন্তু পঞ্চায়েত নিয়োগের পরীক্ষায় প্রতিটা পরীক্ষায় 5টা করে দিয়েছে, ঠিক আছে? সে যে ডিস্ট্রিক্টেরই হোক। আচ্ছা,
যেমন প্রথমেই আসলে অগ্রজ, মূল শব্দ হচ্ছে অগ্রজ এবং তার বিপর্যাত্মক শব্দ হচ্ছে অনুজ। ঠিক আছে, অগ্রজ অনুজ। আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো বলছি, বাকি তোমাদের পিডিএফ প্রোভাইড করা হবে, ওখান থেকে পড়ে নিও। আচ্ছা, অকুলীন কুলীন। কুলীন মানে কি? যার কৌলিন্য আছে, যার কিছু কুলের গৌরব আছে, সে হচ্ছে কুলীন, আর যার গৌরব নেই কুলের, সে হচ্ছে অকুলীন। অকাট্য কাট্য। অকাট্য যুক্তি বলে না, মানে যে যুক্তিকে আর খণ্ডন করা যায় না বা কাটা যায় না। ঠিক আছে। আচ্ছা, অর্জন বর্জন। বর্জন মানে কোনো কিছুকে ত্যাগ করা আর কি। আচ্ছা, অহিংস সহিংস, অচল সচল, অখণ্ডন খণ্ডন। এই খণ্ডন খণ্ডন মানে হচ্ছে যে যুক্তিকে খণ্ডন করা যায় বা যাকে ক্রস করা যায়। অখণ্ডন মানে যেটাকে কোনোভাবেই আমরা কাটতে পারছি না। আচ্ছা, অবাচি উদাচি, অবনতি উন্নতি, অখ্যাতি সুখ্যাতি। অখ্যাতি মানে যার মানে খ্যাতি ঠিকঠাক নয় আর কি। সুখ্যাতি মানে যার লোকে প্রশংসা করে। ঠিক আছে। আচ্ছা, অচর জঙ্গম, অগ্রাহ্য গ্রাহ্য, অদূরদর্শী দূরদর্শী। আচ্ছা, দূরদর্শী মানে কি? যে দূরকে দেখতে পায়। আর অদূরদর্শী মানে কি? যার কোনো দূরদর্শিতা নেই, অর্থাৎ যার কোনো দূরদর্শী ভাবনা চিন্তা নেই, অর্থাৎ যার মানে কাল কি হবে বা অনেক দূরকে যে দেখতে পায় না। আচ্ছা, অধীর ধীর, অনাধিকার অধিকার, অনাবিল আবিল। অনাবিল আনন্দ হচ্ছে মানে খুব আনন্দ, আর আবিল মানে যার মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডি বা সীমাবদ্ধতা আছে। অনিত্য নিত্য, অনাস্তিক নাস্তিক। আচ্ছা, অনাস্তিক মানে হচ্ছে যার ঈশ্বরে বিশ্বাস আছে, নাস্তিক মানে যার ঈশ্বরে বিশ্বাস নেই। আচ্ছা, অপকর্ষ উপকর্ষ, অন্তরাল প্রকাশ্য। অন্তরাল মানে কোনো কিছুকে অন্তরালে রাখা বা লুকিয়ে রাখা, প্রকাশ্য মানে যেটা সবার সামনে আসা যাচ্ছে, আসছে আর কি। আচ্ছা, অপঘাত স্বাভাবিক, বলে না অপঘাতে মৃত্যু, মানে অস্বাভাবিক ভাবে, হ্যাঁ স্বাভাবিক। আচ্ছা, অতীত ভবিষ্যৎ, অনুপম উপমা। অন্তরাল প্রকাশ্য, অবিদিত বিদিত, যেটা সর্বজন বিদিত বা যেটা সবাই জানে। অর্থ অনর্থ। আচ্ছা, অভিজ্ঞ অনভিজ্ঞ, অবনত উন্নত, অপকারী উপকারী, অনুরক্ত বিরক্ত। অনুরক্ত মানে কোনো কিছুর প্রতি একটা ভালোবাসার ভাব, আর বিরক্ত মানে সেটা নিয়ে সে বিরক্ত হয়ে গেছে। অক্ষত ক্ষত, অগাধ সীমিত, এগুলো একটু দেখে নেবে। অমৃত গরল, আমরা জানি অমৃত মানে যেটা খেলে মানুষের আর কি কি আয়ু বাড়ে বা যেটা খুব ভালো, সেটা হচ্ছে অমৃত। গরল মানে তো বিষ, আমরা জানি অমৃত গরল। আচ্ছা, অঘোষ সঘোষ, এটা খুব ইম্পর্টেন্ট। অদর্শন দর্শন, অসীম সসীম, অনর্গল অর্গল, এটাও ইম্পর্টেন্ট। অনার্য আর্য, অনুচিত উচিত, অনাস্থা আস্থা, অনুলোম প্রতিলোম, এটা খুব ইম্পর্টেন্ট। দেখবে ইতিহাসে আসে অনুলোম বিবাহ এবং প্রতিলোম বিবাহ। আচ্ছা, অলঙ্কারিণী নিরলঙ্কারা, অপবাদ প্রশংসা, অপকৃষ্ট উৎকৃষ্ট। উৎকৃষ্ট মানে যেটা ভালো, অপকৃষ্ট মানে যেটা খারাপ। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অবিদিত বিদিত, অপঘাত স্বাভাবিক, অনুরক্ত বিরক্ত, অবনত উন্নত, অগাধ সীমিত। এই কটা একটু ইম্পর্টেন্ট দেখে নিও, বাকি সবই ইম্পর্টেন্ট, আমি জাস্ট যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো বলছি। আচ্ছা, অসহিষ্ণু সহিষ্ণু, অপবাদ প্রশংসা, অন্যমনস্ক মনোযোগ, এটা আমরা জানি। অবাক সবাক, এইটা ইম্পর্টেন্ট। অরণ্য লোকালয়, এটাও ইম্পর্টেন্ট। অসুর সুর, অসুর মানে হচ্ছে যারা রাক্ষস, আর সুর মানে হচ্ছে যে দেবতা। আচ্ছা, অকথ্য কথ্য। আচ্ছা, অকথ্য নির্যাতন করা হয়েছে বলে না, অর্থাৎ যে নির্যাতনটা কথা দিয়ে বোঝানো যায় না। হ্যাঁ, কুখ্যাতি অখ্যাতিও হয়, আবার কুখ্যাতি সুখ্যাতিও হয়। ঠিক আছে। আচ্ছা, ওই কুখ্যাতি বা অখ্যাতি মানেই হচ্ছে আর কি, মানে খারাপ পাবলিসিটি, মানে নেগেটিভ পাবলিসিটি। আর সুখ্যাতি মানে ভালো, কুখ্যাতিও হয় সুখ্যাতিও হয়। আচ্ছা, অকিঞ্চন কিঞ্চন। আচ্ছা, অবতরণ উত্তরণ। উত্তরণ মানে হচ্ছে ক্রমাগত ভাবে যেটা ওঠা, সেটাকে বলে উত্তরণ। যে সে তার জীবনে উত্তরিত হয়েছে সাফল্যের সাথে, অর্থাৎ তার জীবনে উন্নত মানে উত্তরণ মানে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ওঠা, আর অবতরণ মানে হচ্ছে নিচে নামা। আচ্ছা, অন্তর বাহির, অকৃত্রিম কৃত্রিম, অখণ্ডিত খণ্ডিত। আচ্ছা, অগম্য গম্য। অগম্য পথ অর্থাৎ যে পথে যাওয়া যায় না, গম্য যেখানে যাওয়া যায়। আচ্ছা, এখান থেকে অকিঞ্চন কিঞ্চনটাও ইম্পর্টেন্ট, অখণ্ডিত খণ্ডিত। আচ্ছা, আর অবতরণ উত্তরণ সবগুলোই দেখবে মোটামুটি, তবু আমি ইম্পর্টেন্ট গুলো একটু দাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, অগ্রিম অন্তিম, অনুগ্রহ নিগ্রহ। অনুগ্রহ করা মানে কি? কাউকে একটু দয়া করা। নিগ্রহ মানে তার উপর অত্যাচার করা। অলস পরিশ্রমী, অহংকারী নিরহংকারী, অধগতি ঊর্ধ্বগতি, এটাও ইম্পর্টেন্ট। অর্থাৎ
অর্থাৎ কারণ অধোগতি হচ্ছে মানে কি, কেউ হয়তো দেখা যাচ্ছে যে কেউ চারিত্রিক দিক থেকে অধোগতি প্রাপ্ত হচ্ছে, মানে কি সে আস্তে আস্তে তার চরিত্রটা নিচের দিকে নামছে, ঊর্ধ্বগতি মানে সে আস্তে আস্তে উপরে উঠছে। আচ্ছা, অনাদৃত, আদৃত, অনশ্বর, নশ্বর, বলে না আমাদের এই নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে গেল, অর্থাৎ যেটা কিন্তু যেটা শেষ আছে, অনশ্বর মানে যেটা কিন্তু শেষ নেই। আচ্ছা, অনুদাত্ত, উদাত্ত, উদাত্ত মানে বেশ উদাত্ত কণ্ঠে গান করছে, অর্থাৎ বেশ খোলা গলায়, ওটা অনুদাত্ত মানে হচ্ছে মানে ক্লোজ আর কি। আচ্ছা, অমলিন, মলিন, এটাও ইম্পর্টেন্ট, এই অনুদাত্ত উদাত্তটা। অপদেবতা, দেবতা, অপদেবতা বলতে ভূত, দেবতা বলতে ঈশ্বর। আচ্ছা, অন্ধকার আলোটা তো খুবই কমন। আচ্ছা, অনুসরণ, প্রতিসরণ, হ্যাঁ, অর্ধেক, পুরো, অনির্বাণ, নির্বাণ, অথই, থই, অথই জলে পড়েছে, অর্থাৎ যার কোনো কুল কিনারা নেই, থই মানে যার কুল কিনারা পাওয়া যায়। এইগুলো না একটু সহজ হলেও দিয়ে দেয়। আচ্ছা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি মানে যে বছর একদমই বৃষ্টি হয়নি, অতিবৃষ্টি মানে বৃষ্টি হয়েছে। অগ্রিম, অন্তিম, অজ্ঞ, প্রাজ্ঞ, প্রাজ্ঞ মানে হচ্ছে যেজন জ্ঞানী যাকে বলে প্রাজ্ঞ, অজ্ঞ মানে যার জ্ঞান নেই। অধস্তন, ঊর্ধ্বতন, অধস্তন মানে হচ্ছে সাবঅর্ডিনেট, ঊর্ধ্বতন মানে হচ্ছে বস। অনুলোম, প্রতিলোম, আগের বারও বললাম, অনুলোম, প্রতিলোম, বিবাহ। আচ্ছা, আল্লাহ, দুঃখ, আইন, বেআইন, আকর্ষণ, বিকর্ষণ, এটা ইম্পর্টেন্ট। আগে পিছে, আপদ, নিরাপত্তা, আপদ মানে হচ্ছে একটা সমস্যা বা সংকট, নিরাপত্তা মানে হচ্ছে একটা নিরাপদ জায়গা। আচ্ছা, আবৃত, অনাবৃত, আরব্ধ, সমাপ্ত, আরব্ধ মানে হচ্ছে শুরু আর সমাপ্ত মানে হচ্ছে শেষ, এটাও ইম্পর্টেন্ট। আর্দ্র, শুষ্ক, আর্দ্র মানে আমরা বলতে বলি না যে বর্ষাকালে মানে ওয়েদারটা আর্দ্র হয়ে ওঠে, আর শুষ্ক হচ্ছে শীতকালের ওয়েদার। আচ্ছা, আক্রমণ, অনাক্রমণ, আরোহ, অবরোহ, আরোহ মানে হচ্ছে ওই টেটে আছে আর কি বাংলার পেডাগগি, আরোহ পদ্ধতি, অবরোহ পদ্ধতি। আরোহ মানে হচ্ছে কি ধাপে ধাপে ওঠা, অর্থাৎ বৈশিষ্ট্য থেকে সংজ্ঞার দিকে যাওয়া, আর অবরোহ হচ্ছে ধাপে ধাপে নামা, অর্থাৎ সংজ্ঞাটাকে ভাঙতে ভাঙতে আমরা উদাহরণের দিকে আসছি। আচ্ছা, আসামি, ফরিয়াদি, অর্থাৎ আসামি পক্ষ, অর্থাৎ যে দোষ করেছে ফরিয়াদি। আচ্ছা, আহত, অনাহত, এটা ইম্পর্টেন্ট। আরোহণ, অবরোহণ, এটাও ইম্পর্টেন্ট। একটা আরোহণ মানে ওঠা আর অবরোহণ মানে হচ্ছে নামা। আলুলায়িত, বিন্যস্ত, আলুলায়িত, হ্যাঁ, আচ্ছা, আকাশ, চৌকস, আকাশ, আকার অর্থে যার মাথায় কিছু নেই, চৌকস মানে যে বেশ বুদ্ধি বিবেচনা করে চলে। আদি, অন্ত, আরক্ত, নিরক্ত, আহুত, অনাহুত, আশ্বাস, হতাশ, এইটাও ইম্পর্টেন্ট, এই আহুত অনাহুতটা। আহুতি, অনাহুতি। আচ্ছা, আস্তিক, নাস্তিক, এটা তো কমন। আহার, অনাহার, অনাহার মানে না খেয়ে থাকা। আশা, নিরাশা, আবেগ, আবেগহীন। আচ্ছা, অর্থাৎ যার আবেগ আছে, যে ইমোশন যুক্ত, আর এটা হচ্ছে আবেগহীন যার ইমোশন নেই, ইমোশনলেস। আচ্ছা, আড়ম্বর, অনাড়ম্বর, আড়ম্বর হচ্ছে মানে বেশ জাঁকজমক মানে সহযোগে, অনাড়ম্বর মানে হচ্ছে জাঁকজমকহীন। আমন্ত্রণ, প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান মানে কোনো কিছুকে ফিরিয়ে দেয়, আমন্ত্রণ অর্থে এখানে কোনো কিছু গ্রহণ করা বা কাউকে আমন্ত্রণ জানানো। আচ্ছা, আচ্ছাদন, অনাচ্ছাদন, আদেশ, অনুরোধ, আদ্য, অন্ত। ঠিক আছে, এখান থেকে এইটা ইম্পর্টেন্ট, এইগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, আবাহন, বিসর্জন, আবাহন মানে কোনো কিছুকে মানে ওয়েলকাম করে নিয়ে আসা, বিসর্জন মানে তো জানো সেটাকে বিসর্জন দিয়ে দেওয়া। আমদানি, রপ্তানি, আস্বাদ, বিশ্বাস, আস্বাদ মানে বেশ টেস্ট আছে, আর বিশ্বাস মানে যেটা রসকসহীন, তার কোনো টেস্ট নেই। আত্মীয়, অনাত্মীয়, আদান প্রদান, আদায়, অনাদায়, আসক্তি, বৈরাগ্য, আসক্তি মানে কোনো কিছু সম্বন্ধে একটা ভালো লাগা বা একটা আসক্তি, আর বৈরাগ্য মানে হচ্ছে যে সবকিছুতেই তার বৈরাগ্য, অর্থাৎ সে সবকিছুই প্রায় ছেড়ে দিয়েছে। আচ্ছা, আক্রোশ, অনুরাগ, আক্রোশ মানে হচ্ছে একটা রাগযুক্ত প্রতিহিংসা, অনুরাগ মানে হচ্ছে ভালোবাসা, আসক্তি, বৈরাগ্য। আয়, ব্যয়, আকাশ, পাতাল, আপত্তি, নিষ্পত্তি, নিষ্পত্তি মানে কোনো সমস্যার সমাধান হয়ে যা, আপত্তি মানে সেখানে আর কি আপত্তি আছে, এরকম কিছু। আচ্ছা, আশীর্বাদ, অভিশাপ, আঘাত, প্রত্যাঘাত, আঘাত করলে প্রত্যাঘাত হয়, এটা জানি আমরা। আচ্ছা, আগামী, বিগত, আগামী মানে যেটা আসবে, বিগত মানে যেটা চলে গেছে, এটাও ইম্পর্টেন্ট। আয়াস, অনায়াস, আচ্ছা অনায়াস মানে যেটা খুব ইজিলি পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আধুনিক, প্রাচীন, ইচ্ছাময়, অনিচ্ছাময়, ইহলোক, পরলোক। ইয়ার, ইয়ার শব্দের অর্থ হচ্ছে বন্ধু, যার বিপরীতার্থক শব্দ হচ্ছে শত্রু। আচ্ছা, ইতর, ভদ্র, ইচ্ছুক, অনিচ্ছুক, ইয়াদ। আচ্ছা, ইয়াদ, বিস্মরণ, ইয়াদ মানে কি স্মরণ করা, স্মরণ, বিস্মরণ, বা অনেক সময় দিয়ে দেয় ইয়াদ। হ্যাঁ, ইয়াদ, ইয়াদ মানে হচ্ছে কি, এটা হিন্দি শব্দ, যেটার অর্থ হচ্ছে স্মরণ করা, হ্যাঁ, তার অপোজিট হচ্ছে বিস্মরণ। আচ্ছা, ইষ্ট, অনিষ্ট, অনিষ্ট মানে খারাপ করা আর কি। আচ্ছা, ইনাম, ইনামটা হচ্ছে একটা
মানে হিন্দি শব্দ, ইনামের এখানে বাংলা কি পুরস্কার, অনেক সময় পুরস্কার হিসেবেও দেয়, অনেক সময় ইনাম হিসেবেও কিন্তু একটু ঘাবড়ে দেওয়ার জন্য, একটু ঘাবড়ে দেওয়ার জন্য দিয়ে দিতে পারে, আমরা কিন্তু এগুলো মনে রাখবো। আচ্ছা, অনেক সময় এরকম পুরস্কার হিসেবেও দিয়ে দিতে পারে। হ্যাঁ, পুরস্কার, তিরস্কার। আর এখানে হচ্ছে ইয়াদ, ইয়াদটা না দিয়ে এরকম স্মরণও দিয়ে দেয়। বাংলা মানেগুলো আর কি আমি বলে দিচ্ছি। আচ্ছা, ঈষৎ, প্রচুর, ইপসা, অনিপসা, ঈশ্বর দাস, ঈদৃশী, তাদৃশী, এর মতো, তার মতো আর কি। আচ্ছা, ইচ্ছা, অনিচ্ছা, ইহলোক, পরলোক, উগ্র, সৌম্য। উগ্র মানে কি, একটা সাজের মধ্যে খুব উগ্রতা আছে, আর সৌম্য হচ্ছে আচ্ছা, উগ্র, সৌম্য, উত্তর, প্রত্যুত্তর, উচিত, অনুচিত। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে, আমি কনফিউশনটা শেষে বলছি। হ্যাঁ, উত্তর, প্রত্যুত্তর, আচ্ছা, উত্তম, অধম, এটাও আসে। অপচিকিৎসা, উপচিকিৎসা মানে হচ্ছে কারো উপকার করার ইচ্ছা, অপচিকিৎসা কারোর অপকার করার ইচ্ছা। এটা যখন এক কথায় প্রকাশ করাবো, আরো ভালো করে পড়াবো। আচ্ছা, উত্থিত, সাহিত্য, উত্থিত মানে যেটা উঠে পড়েছে, সাহিত্য মানে যেটা শুয়ে আছে। আচ্ছা, উতরাই, চড়াই, উচ্চতর, নিম্নতর, উত্তর পদ, পূর্ব পদ, সমাসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আচ্ছা, উন্মিলন, নিমিলন। আচ্ছা, উর্বর হচ্ছে উষর, উর্বর মানে হচ্ছে যেটা আর কি, মানে যেখানে চাষবাস হয়, উষর ভূমি, অর্থাৎ যেখানে চাষবাস হয় না। আচ্ছা, উষ্ণ, শীতল, উৎকৃষ্ট, অপকৃষ্ট। উৎকৃষ্ট মানে হচ্ছে যেটা বেশ ভালো, অপকৃষ্ট মানে যেটা খারাপ, এটাও ইম্পর্টেন্ট। উত্তম, উত্তাপ, শৈত্য। আচ্ছা, উত্তর পুরুষ, পরপুরুষ। উদয়, আচ্ছা, উদয়, অস্ত, সূর্য উদয় হচ্ছে, সূর্য অস্ত হচ্ছে, সূর্যাস্ত হচ্ছে, সূর্যোদয় হচ্ছে। উৎপত্তি, নিষ্পত্তি। উন্নত, অবনত। অবনত মানে যেটা কম ডেভেলপ, উন্নত মানে যেটা বেশি ডেভেলপ। আচ্ছা, উদ্যম হচ্ছে বিরাম, উদ্যম নিয়ে সে খুব উদ্যমের সাথে কাজটা শুরু করলো। বিরাম মানে হচ্ছে বিশ্রাম, ঠিক আছে, এগুলো সমার্থক শব্দ হিসেবেও আছে। এই বিরামের সমার্থক শব্দ বিশ্রাম, এটা তখন যখন পড়াবো তখন পড়িয়ে দেবো একসাথে। আচ্ছা, উদাস হচ্ছে কর্মঠ, অর্থাৎ কেউ একজন খুব উদাস হয়ে বসে আছে, তার বিপরীতার্থক শব্দ হচ্ছে কর্মঠ, অর্থাৎ যে আর কি কাজকর্ম করে। আচ্ছা, উন্নয়ন হচ্ছে অবনয়ন, উল্লাস হচ্ছে বিষাদ। বিষাদ শব্দের অর্থ হচ্ছে দুঃখ, উল্লাস মানে আনন্দ। উত্তীর্ণ, অনুত্তীর্ণ, উত্তীর্ণ মানে পাস, অনুত্তীর্ণ মানে ফেল, সবাই জানে। আচ্ছা, উদ্ভূত, এটা হচ্ছে বিলীন। আচ্ছা, উদ্ভূত হওয়া মানে সৃষ্টি হওয়া, বিলীন মানে হচ্ছে মিলিয়ে যাওয়া। উত্তরীয়, অন্তরীয়, উত্তেজিত, নিস্তেজ, উদার, অনুদার, উৎসাহ, নিরুৎসাহ, উথন্ত, পরন্ত, ঠিক আছে, অর্থাৎ কিছু মানে উঠন্ত পরন্ত মানে একটা কিছু উঠছে, পরন্ত মানে এটা মানে পরন্ত সূর্যের আভা চারিদিকে ছড়িয়ে পড়ে, উতন্ত সূর্য, ঠিক আছে, এইভাবে বলা হচ্ছে। উত্থান, পতন, কোন সাম্রাজ্যের উত্থান হচ্ছে, কোন সাম্রাজ্যের পতন ঘটছে। আচ্ছা, এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট দাগিয়ে দিলাম। আচ্ছা, এখানে চ্যাট বক্সটা একবার দেখি। আচ্ছা, আরব্ধর বিপরীতার্থক হবে সমাপ্ত, ঠিক আছে। আচ্ছা, আরব্ধটা জফালা হবে না। আচ্ছা, উষা, সন্ধ্যা, ঊর্ধ্ব, অধ, এক, বহু, এইগুলো কিন্তু একটু মানে সোজার মধ্যে শক্ত আর কি, মানে পরীক্ষার হলে অনেক সময় গুলিয়ে যায় অপশন গুলো দেখে। আমি অপশন দিয়েও প্র্যাকটিস করাবো, মক টেস্ট টাইপের। আজকে আমি জাস্ট মানে একবার জাস্ট একটা তোমাদের লিস্ট দিয়ে দিচ্ছি, যতটা পারছি বলে বলে যাচ্ছি, তোমরা একটু দেখে নিও বাকিটা। এইটা আর কি, মক টেস্ট যখন নেবো বা যখন আলোচনা করবো মক টেস্টের প্রশ্ন হিসেবে, তখন কিন্তু একটা অপশন হিসেবে খুব গায়ে গায়ে ক্লোজ ক্লোজ অপশন দিয়ে তোমাদের জিজ্ঞেস করবো। আচ্ছা, তোমরা খালি এখন এগুলো মুখস্থ করবে বা মনে রাখবে, এরূপ সেরূপ। আর প্রথম দিকে যে নিয়মাবলীগুলো বললাম ওইগুলো একটু মনে রাখবে। আচ্ছা, একত্রিত, বিচ্ছিন্ন, এজন্য সেজন্য, একযোগ, দলছুট, যে দল থেকে ছাড়া হয়ে গেছে, একতরফা, দুতরফা, এগুলো মনে হচ্ছে খুব সহজ, কিন্তু পরীক্ষার হলে এমন গায়ে গায়ে অপশন দেয়, তখন কিন্তু একটু মানে টেনশনের মাথায় ভুল হয়ে আসার চান্স থাকে। আচ্ছা, এখন তখন
একতরফা, দুতরফা, ঐক্য, অনৈক্য। ঐক্য মানে জানি একতা, আর অনৈক্য মানে যার মধ্যে একতা নেই। আচ্ছা, ঐহিক, পারত্রিক। ঐহিক মানে হচ্ছে আমাদের সংসার জীবন রিলেটেড, আর পারত্রিক মানে হচ্ছে আমাদের পরলৌকিক সংক্রান্ত আর কি। আচ্ছা, ঐতিহাসিক, অনৈতিহাসিক। একটা মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক স্থান, অনৈতিহাসিক মানে যার সেরকম ঐতিহাসিক গুরুত্ব নেই। ঔদাসীন্য, আসক্তি, অর্থাৎ আসক্তি মানে কোনো কিছুকে নিয়ে আমরা খুব চিন্তা ভাবনা করছি, তার উপর আমার একটা আসক্তি, একটা টান আছে। ঔদাসীন্য মানে সংসার জীবন সম্বন্ধে সে উদাসীন, অর্থাৎ তার সে ক্যাজুয়াল, তার কোনো মানে তার সেটা সম্বন্ধে তার কোনো আর কি টান নেই আর কি, এই জাতীয়। আচ্ছা, ওস্তাদ, আনাড়ি। এটা তো আমরা জানি ওস্তাদ, সে এই বিষয়ে সে অঙ্কে খুব ওস্তাদ, আর আনাড়ি মানে সে সেরকম একদম কিছু জানে না, নভিস আর কি। আচ্ছা, কদাচার, সমাচার, কর্মঠ, অকর্মণ্য, আগেই বললাম। কঠিন, কোমল, কলঙ্ক, নিষ্কলঙ্ক। নিষ্কলঙ্ক মানে যার কোনো কলঙ্ক নেই। আচ্ছা, কৃত্রিম, নৈসর্গিক। কৃত্রিম মানে যেটা আর্টিফিশিয়াল, নৈসর্গিক মানে যেটা প্রাকৃতিক, ঠিক আছে। আচ্ছা, কুরুচি, সুরুচি, কুমেরু, সুমেরু। এগুলো এখন মনে হচ্ছে সহজ, কিন্তু একটু মানে মনে রাখলে পরীক্ষার সময় কিন্তু অসুবিধা সেরকম হয় না। আচ্ছা, কুমতি, সুমতি, ক্রোধ, প্রীতি, কুটির, প্রাসাদ, কালিমা, গরিমা, কল্পনা, বাস্তবতা। এখান থেকেও মোটামুটি ইম্পর্টেন্ট। কুটির, প্রাসাদ, এটা হয়তো মনে হতে পারে কি হবে। কুটির মানে ওই খড়কুটো দিয়ে তৈরি, আর প্রাসাদ মানে এটা বেশ বড় অট্টালিকা, এরকমও কিন্তু দিয়ে দেয়, মানে মনে হবে আপাতত সহজ, কিন্তু করতে যাওয়ার সময় দেখতে হবে যে ভুল হয়ে গেল হয়তো। খুব কিন্তু আমাদের এগুলো মাইনারলি খেয়াল করতে হবে। আচ্ছা, কালিমা, গরিমা। কালিমা মানে কলঙ্ক, গরিমা মানে গৌরব, কল্পনা, বাস্তবতা। কালিমা, গরিমাটা আর একবার রিপিট হয়ে গেছে। আচ্ছা, কল্পনা, এই দুটো রিপিট হয়েছে। আচ্ছা, কনিষ্ঠ, জ্যেষ্ঠ। কনিষ্ঠ মানে ছোট। কিয়দাংশ, বৃহদাংশ। কিয়দাংশ মানে কিছুটা অংশ, বৃহদাংশ মানে বড় অংশ। কেবল, অধিকন্তু। কেবল মানে হচ্ছে শুধু সেইটাই, অধিকন্তু মানে বেশি। কুনজর, সুনজর, কুখ্যাত। এই যে একজন প্রশ্ন করছিল, কুখ্যাত, সুখ্যাত হয়, আবার অখ্যাতও হয়, ঠিক আছে, দুটোই হয়। দুটো যদি অপশনে থাকে, দুটো অপশনে থাকবে না, যদি থাকে মানে কুখ্যাত অপোজিট সুখ্যাত হবে, আবার অখ্যাতও হবে। আচ্ছা, কুটিল, সরল। কুটিল মানে হচ্ছে যার বেশ জটিল কুটিল বুদ্ধি, আর সরল মানে যে বেশ ইনোসেন্ট। আচ্ছা, কাপুরুষ, সুপুরুষ, কিন্নর, সুন্দর, কালা, গোড়া। এগুলো কিন্তু দিয়ে দেয় সহজের মধ্যে শক্ত আর কি। আচ্ছা, কুলাঙ্গার, কুলপ্রদীপ। অর্থাৎ কুলপ্রদীপ মানে যে বংশের কুলপ্রদীপ মানে যে খুব ভালো সন্তান, আর কুলাঙ্গার মানে যে আর কি বংশের নাম ডোবাচ্ছে, কন্যা জাতি, বজ্জাতি, এগুলো দেয়। অর্থাৎ সব আমরা একটু মনে রাখবো। কৃতঘ্ন, কৃতজ্ঞ। এখানে কৃতঘ্ন হচ্ছে যে আমার উপকার করেছে, আমি যখন তার ক্ষতি করছি তখন আমি হচ্ছে কৃতঘ্ন, আর কৃতজ্ঞ হচ্ছে যে উপকারের উপকার স্বীকার করে। আচ্ছা, কুলীন, অন্তজ। কুলীন মানে কি যার বংশ গৌরব আছে, যার কৌলিন্য আছে। আর অন্তজ শব্দের অর্থ কি না, যে কিন্তু অন্তজ অর্থাৎ ওই ডোম, শবর, এই জাতীয় নিম্নবর্গীয়দের আমরা বলি অন্তজ। আচ্ছা, কল্যাণ, অকল্যাণ, শুভ, অশুভ আর কি। আচ্ছা, কেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণ মানে কোনো কিছুকে সেন্ট্রালাইজ করা, কোনো ক্ষমতাকে এক জায়গায় নিয়ে আসা। বিকেন্দ্রীকরণ মানে কি সেন্ট্রাল ক্ষমতাটাকে ছেড়ে সব জায়গায় ক্ষমতাটাকে সমানভাবে ছড়িয়ে দেয়া। আচ্ছা, কলরব, নিস্তব্ধতা। কলরব মানে খুব আওয়াজ, এবং নিস্তব্ধতা মানে নির্জনতা। ক্ষুদ্রত্ব, বৃহত্ব, ক্ষতি, লাভ, ক্ষয়িষ্ণু, বর্ধিষ্ণু। ক্ষয়িষ্ণু মানে যেটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, বর্ধিষ্ণু বলে না, বর্ধিষ্ণু গ্রাম, অর্থাৎ যেটা আস্তে আস্তে ডেভেলপ করছে। আচ্ছা, ক্ষণকাল, বহুকাল। ক্ষণকাল মানে কিছুক্ষণ, বহুকাল মানে অনেকক্ষণ। ক্ষুদ্রতম, বৃহত্তম, খণ্ড, অবিভক্ত। খণ্ড মানে কি অবিভক্ত বাংলা, অর্থাৎ কি যেটা অর্থাৎ স্বাধীনতার আগে যে বাংলাটা ছিল, আর তারপরে কি হচ্ছে খণ্ডিত, অর্থাৎ তার খণ্ডী ভবন হয়ে গেছে। আচ্ছা, খাঁটি, ভেজাল, খেয়াল, বেখেয়াল, ক্ষণিক, শাশ্বত। ক্ষণিকের কোনো কোনো জিনিস হচ্ছে ক্ষণিক, অর্থাৎ এই আছে এই নেই, শাশ্বত মানে যেটা চিরকালীন আছে, ঠিক আছে। আচ্ছা, খরা, বর্ষা, গড়া, ভাঙা, গোচর, অগোচর। গোচর অর্থাৎ যেটা অক্ষির দ্বারা বা যেটা চোখের দ্বারা প্রত্যক্ষ হচ্ছে, অর্থাৎ যেটা আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি। অগোচর যেটা দেখতে পাচ্ছি না। গরম, ঠান্ডা, গুপ্ত, প্রকাশিত। এই টাইপের দিয়ে দেয়, হ্যাঁ, একটুখানি ঘাবড়ে দেওয়ার জন্য। গুপ্ত মানে কি যেটা লুকায়িত আছে, আর মানে যেটা লুকানো আছে। আর প্রকাশিত মানে যেটা অলরেডি প্রকাশ হয়ে গেছে। গৃহী, সন্ন্যাসী, এটা তো জানি যে গৃহী মানুষ আর সন্ন্যাসী মানুষ। গৌরব, অগৌরব, গরিবার, ভাঙিবার। আচ্ছা, গুড়ো, ব্যক্ত। গুড়ো মানে কি বলে না, তন্ত্রের খুব একটা গুড়ো সাধনা আমি আজকে জানলাম। গুড়ো শব্দের অর্থ কি গোপন, আর ব্যক্ত মানে কি যেটা সবাই জানে। গ্রহণ, বর্জন, গুরু ভার, লঘু ভার।
গুরুভার মানে কি না, খুব যেটা মানে বেশি হয়ে চেপেছে, লঘুভার মানে যেটা কম, গুরু লঘু এই হিসেবে বিপরীতার্থক শব্দ দেয়। আচ্ছা, গেয় শহুরে, গ্রহণীয় বর্জনীয়, গাঢ় পাতলা, গ্রাম্য শহুরে, গগন। এ দেখো এইখানে একটা ওয়ার্ডের মধ্যে গেয়র বিপরীতার্থক শব্দ হচ্ছে শহুরে, আবার গ্রাম্য হচ্ছে কিন্তু শহুরে। এগুলো একটুখানি আমাদের দেখে রাখতে হবে। আচ্ছা, গগন পাতাল, এখানে যদি আকাশ থাকতো সেটাও কিন্তু হতো তার বিপরীতার্থক শব্দ পাতাল। এগুলো কিন্তু অনেক সময় বদমাইশি করে একটু স্টুডেন্টদের ঘাবড়ে দেবে বলে একটু অন্যান্য রকম ওয়ার্ড দিয়ে দেয়। আচ্ছা, গরিব ধনী, গোজামিল ঠিকঠাক, গোজামিল দিয়ে অঙ্ক মেলানো আমরা জানি। আচ্ছা, ঘন তরল, ঘটন অঘটন, ঘাটতি বাড়তি, ঘ্রাণ অঘ্রাণ। আচ্ছা, ঘৃণা ভালোবাসা, ঘৃণিত সমাদৃত, সমাদৃত মানে যে বেশ প্রশংসিত, ঘৃণিত মানে যাকে সবাই ঘেন্না করে। আচ্ছা, চঞ্চল স্থির, চৈতন্য অচৈতন্য, চৈতন্য অবস্থায় থাকা অর্থাৎ যখন আমার সেন্স আছে, অচৈতন্য মানে আমি অজ্ঞান হয়ে পড়েছি। আচ্ছা, চালাক বোকা, চ্যুত অচ্যুত, চ্যুত মানে কি, যেটা কোনো কিছু থেকে ছেড়ে গেছে সেটাকে বলা হচ্ছে চ্যুত, অচ্যুত মানে যেটা একই আছে ছাড়েনি। আচ্ছা, চলিত সাধু, বলি না সাধু ভাষা চলিত ভাষা, দেখো ওইখান থেকেও বিপরীতার্থক শব্দ হয়। আচ্ছা, চিরানন্দ, চিরসুখী, চন্ডাল সাধু, চন্ডাল মানে খুব অন্তজ সম্প্রদায়, আর সাধু। আচ্ছা, ছদ্ম অকপট, ছায়া ছায়াহীন, ছাড়খাড় অক্ষত, ছিদ্র ছিদ্রহীন, জীবন মরণ, জীবিত মৃত, জ্যান্ত মরা। এগুলো একটু খেয়াল রাখতে হবে, জীবিত হচ্ছে মৃত আর জ্যান্ত হচ্ছে কিন্তু মরা। আচ্ছা, ঠান্ডা গরম, দুবন্ত ভাসন্ত। আচ্ছা, তিক্ত মিষ্ট, তরায়, তরায় মানে খুব তাড়াতাড়ি, তার অপোজিট হচ্ছে বিলম্ব, তেজি হচ্ছে মন্দা, বলে না অর্থনীতি এখন খুব তেজি আছে, আর মন্দা মানে যেটা বেশ ঝিমিয়ে পড়েছে। তারুণ্য বার্ধক্য, তরুণ অবস্থাকে বিশেষণ তার অপোজিট বিপরীতার্থক শব্দটা হচ্ছে কিন্তু বিশেষণ পদ। তৃণ বনস্পতি, ঘাস, তার অপোজিট হচ্ছে বনস্পতি। এটা দেখো তৃণ তো দেখো বিশেষ্য পদ নাউন, এটাও বনস্পতিটাও কিন্তু নাউন। আচ্ছা, ত্যাগ গ্রহণ, ত্যাগ গ্রহণ, এটা একসাথে হয়ে গেছে, টাইপ করতে গিয়ে, ত্যাগ হচ্ছে গ্রহণ। আচ্ছা, তীর্যক ঋজু, তন্ময়তা নির্লিপ্ততা, তন্ময়তা মানে কি, কোনো কিছুর মধ্যে খুব কি হচ্ছে, আরাধ্য নয়, ওটা হচ্ছে আরব্ধ। হ্যাঁ, পিডিএফ আমি দিয়ে দেবো, পিডিএফ দেয়াই থাকবে, আমি তবু একবার আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, বলছো আরাধ্য, আরব্ধ তো সমাপ্ত আর কি, আরাধ্য। আচ্ছা, আমি আরাধ্যটা একবার দেখে বলে দেবো। হ্যাঁ, আরাধ্য মানে যাকে বেসিক্যালি আরাধনা করা হয়, তার অপোজিট হবে আর কি যে নিষিদ্ধ, এই টাইপের কিছু হবে। তবু আমি একবার অ্যাকিউরেটটা দেখে বলে দেবো। আরাধ্য দেবতা বলে না যে আমাদের বাড়ির আরাধ্য দেবতা নারায়ণ, অর্থাৎ যাকে আমরা আরাধনা করছি, তাহলে নিষিদ্ধ বা এই জাতীয় কিছু হবে। আমি তুমি একবার অ্যাকিউরেটটা দেখে বলবো। আচ্ছা, ত্যায্য গ্রাহ্য, ত্যায্য মানে যাকে ত্যাগ করা হয়েছে, গ্রাহ্য মানে এটা গ্রহণ করা হয়েছে, তদীয় মদীয় অর্থাৎ তাদের আমাদের, ঠিক আছে। তিমির আলোক, এই যে একটা তৎসম হলে আরেকটা হচ্ছে তৎসম। দুর্গম সুগম, দুর্গম মানে হচ্ছে দুর্গম পাহাড়ি পথ, সুগম মানে যেটা সহজেই যাওয়া যায়। দুঃস্বপ্ন সুস্বপ্ন, ধীর শিথিল, দুর্মতি সুমতি, দুর্মতি মানে হচ্ছে খারাপ যে মতি, সুমতি মানে হচ্ছে যার মানসিকতা ভালো। আচ্ছা, দক্ষিণ উত্তর, দুঃশাসন সুশাসন, যে শাসনটা খুব খারাপ সেটাকে বলছি দুঃশাসন, অপোজিটটা হচ্ছে সুশাসন। দুষ্কর সুকর, দুষ্কর মানে হচ্ছে যে কাজটা করা বেশ শক্ত, সুকর মানে এটা বেশ সহজেই করা যায়। বানানটা খেয়াল করবে, ঠিক আছে, আমাদের বানান সংশোধনও আছে বা অশুদ্ধি সংশোধন, তখন আমি এগুলো ডিটেলসে আলোচনা করবো। আচ্ছা, দ্রুতগামী মন্দগামী, দ্রুতগামী মানে খুব যে খুব তাড়াতাড়ি যাচ্ছে যে যানটা, যেমন এরোপ্লেন হচ্ছে একটা দ্রুতগামী আর কি, মানে আকাশযান। মন্দগামী মানে হচ্ছে গরুর গাড়ি, যেটা খুব আস্তে আস্তে যাচ্ছে। আচ্ছা, দুশ্শীল সুশীল, দুশ্শীল মানে যে বেশ মানে খারাপ টাইপের আর কি, সুশীল মানে যে বেশ ভালো। আচ্ছা, দোস্ত দুশ্মন, দেখো হিন্দি শব্দ থেকে দিয়েছে বিপরীতার্থক শব্দ, এরকমও কিন্তু দিয়ে দেয়, দেখো একটা হিন্দি হলে আরেকটাও হিন্দি হচ্ছে। আচ্ছা, দেনাদার পাওনাদার, দুর্নাম সুনাম, দুঃসাধ্য সুসাধ্য, দুঃসাধ্য মানে যে কাজটা করাবে শক্ত। দুর্বোধ্য, দুর্বোধ্য ভাষা অর্থাৎ যে ভাষা আমরা বুঝতে পারছি না, তাই তো।
আচ্ছা, আর সুবদ্ধ মানে যেটা সহজেই বুঝতে পারছি, দরকার অদরকার, দুষ্ট শিষ্ট, বলে না দুষ্টের নিধন আর শিষ্টের পালন। দুষ্ট মানে হচ্ছে খারাপ, শিষ্ট মানে হচ্ছে ভালো। আচ্ছা, দুলোক ভুলোক, দুলোক শব্দের অর্থ হচ্ছে মর্ত আর ভুলোক হচ্ছে স্বর্গ। আচ্ছা, দুর্লভ সুলভ, দুর্লভ মানে যেটা খুব কষ্ট করে পেতে হচ্ছে, সুলভ মানে যেটা খুব ইজিলি অ্যাভেলেবেল। দুশ্চিন্তা সুচিন্তা, এটা তো আমরা জানি। দূষিত শোধিত, ধনিনী নির্ধনা, ঠিক আছে। দেখো, একটা স্ত্রীলিঙ্গ হলে আর একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, ঠিক আছে। আচ্ছা, ধীর অধীর অর্থাৎ যার ধন নেই, যার ধন আছে। আচ্ছা, ধীর অধীর, ধর্ম অধর্ম, নগণ্য গণ্য, নগণ্য মানে কি যাকে আমরা গণ্য করি না, কিন্তু তার অপোজিট হচ্ছে গণ্য। নম্র উদ্ধত, নম্রতা উগ্রতা, বিশেষণ, দেখেছো একটা বিশেষণ হলে আর একটা হচ্ছে বিশেষণ। নরম কঠিন, এটা ওটাই একটা বিশেষণ আর একটা বিশেষণ। আচ্ছা, নাগরিক গ্রাম্য, ধবল শ্যামল, ধবল মানে সাদা। নন্দিত নিন্দিত, নন্দিত মানে কি প্রশংসিত, নিন্দিত মানে যাকে নিন্দা করা হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। নশ্বর অবিনশ্বর, নশ্বর মানে যেটা আমাদের এখানে এসে মিলিয়ে যাবে বা যেটা বেশি দিনের স্থায়ী নয় কিন্তু অবিনষ্ট, যেটা সর্বসময় থাকবে। আচ্ছা, নিরবকাশ অবকাশ, নিরবকাশ মানে কি যার কোনো ছুটি নেই, যার কোনো অবকাশ নেই, বলে না গ্রীষ্মাবকাশ। গ্রীষ্মাবকাশ শব্দের অর্থ কি গ্রীষ্মের অবকাশ অর্থাৎ গ্রীষ্মের ছুটি, ভালো ভাষায় বলতে গেলে। আচ্ছা, অবকাশ মানে হচ্ছে ছুটি, নিরবকাশ মানে কোনো ছুটি নেই। আচ্ছা, নিষ্কর্ষিত কোষবদ্ধ, নিষ্কর্ষিত তরোয়ারি, নিষ্কর্ষিত তরবারি, বলে না যে রাজপুত্রের হাতে আছে নিষ্কর্ষিত তরবারি, অর্থাৎ তরবারি রাখার যে কোপ বা যে কোষ, সেখান থেকে যখন তরবারিটাকে মুক্ত করা হচ্ছে। আর কোষবদ্ধ মানে হচ্ছে আবার ঢুকিয়ে নেওয়া। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নিশ্চয় সন্দেহ, নরাধম নরোত্তম অর্থাৎ যে হচ্ছে অমানুষ, নরাধম নরোত্তম যে সর্বশ্রেষ্ঠ, নিষ্ফল সফল, প্রলয় সৃজন, সৃজন মানে হচ্ছে সৃষ্টি করা, প্রলয় মানে হচ্ছে ধ্বংস করা। পক্ক হচ্ছে কাঁচা, পরিত্যক্ত যাকে যাকে ত্যাগ করা হয়েছে, তার অপোজিট হচ্ছে গৃহীতা যাকে গ্রহণ করা হয়েছে। পক্ক মানে পাকা অর্থাৎ পক্ক আম্র মানে পাকা আম, কাঁচা আম, ঠিক আছে। আচ্ছা, পরিত্যাজ্য গ্রহণীয়, হ্যাঁ পরিত্যাজ্য গ্রহণীয় যেটাকে ত্যাগ করা হয়েছে, এবং গ্রহণীয় মানে যেটাকে গ্রহণ করা হয়েছে। পাপ পুণ্য পতিত উত্থিত, ঠিক আছে, ওটা পড়ে গেছে, উত্থিত মানে যার উত্থান ঘটেছে, পতন উত্থান। প্রগল্ভ মিতবাক, প্রগল্ভ মানে কি যে খুব বেশি বকবক করে, যে খুব বেশি কথা বলে। মিতবাক মানে কি যে কম কথা বলে, ঠিক আছে। মিতব্যয়ী হয় না একটা, যে বুঝে শুনে ব্যয় করে, এটাও তাই। মিতবাক মানে যে কম কথা বলে। আচ্ছা, প্রেম অপ্রেম, পত্তন উচ্ছেদ, পত্তন এই কলকাতা নগরীর পত্তন হয়েছিল অর্থাৎ তার প্রতিষ্ঠা হয়েছিল, উচ্ছেদ বস্তির উচ্ছেদ শুরু হলো, কেমন। আচ্ছা, প্রসারণ সংকোচন জানি, পরকিয়া স্বকিয়া, বৈষ্ণব তত্ত্ব যারা পড়েছে, বৈষ্ণব প্রেম তত্ত্ব তারা প্রত্যেকেই জানো, কৃষ্ণের সঙ্গে রাধার যে প্রেম সেটা হচ্ছে পরকিয়া, তাই তো, কারণ রাধা হচ্ছে আইহনের পত্নী। কিন্তু স্বকিয়ার ক্ষেত্রে কি হচ্ছে না, নিজের যেটা যেটা আর কি মানে ভ্যালিড সম্পর্ক, যেটা বৈধ সম্পর্ক, সেটা হচ্ছে স্বকিয়া। আর পরকিয়া মানে হচ্ছে যেটা হচ্ছে মানে অবৈধ, যেমন রাধা আইহনের পত্নী হয়েও তিনি কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ, এটা হচ্ছে পরকিয়া প্রেম তত্ত্ব। আচ্ছা, প্রবণতা ঔদাসীন্য, প্রবণতা মানে হচ্ছে যার কোনো কিছু সম্বন্ধে আগ্রহ আছে, ঔদাসীন্য অর্থাৎ উদাসীন। আচ্ছা, প্রবাসী সবাসী, প্রবাসী মানে আমরা জানি অন্য বিদেশে বাস করছে, সবাসী মানে যে নিজের দেশে বাস করছে। আচ্ছা, প্রচ্ছন্ন উন্মুক্ত, প্রচ্ছন্ন মানে কি যেটা লুকিয়ে রাখা হয়েছে সেটা হচ্ছে প্রচ্ছন্ন, উন্মুক্ত মানে যেটা খুলে দেওয়া হয়েছে, এটা খোলা। আচ্ছা, প্রত্যাহত অপ্রত্যাহত, প্রত্যাহত মানে কি ধরো বাইরে থেকে হুনরা ভারত আক্রমণ করলো, তাকে প্রত্যাহত করা গেছে অর্থাৎ তাকে থামিয়ে দেওয়া গেছে। অপ্রত্যাহত শক্তি অর্থাৎ বাইরে থেকে ইংরেজরা এলো আমাদের দেশটাকে দখল করলো, আমরা কিন্তু কোনো প্রতিরোধ করতে পারলাম না, অপ্রত্যাহত হয়ে গেল তখন, ঠিক আছে। আচ্ছা, পাপিষ্ঠ ধর্মাত্মা, এটাও ইম্পর্টেন্ট, যে পাপ করেছে তার ধর্মাত্মা আর কি। আচ্ছা, প্রবেশ প্রস্থান, পার্থক্য সাদৃশ্য, পার্থক্য শব্দের অর্থ কি ডিফারেন্স, সাদৃশ্য মানে হচ্ছে একই রকম। প্রাক্তন বর্তমান, প্রাঞ্জল দুরূহ, ফলবান নিষ্ফল, ফায়দা লোকসান, ফায়দা মানে হচ্ছে লাভ, লোকসান এই ফলবান নিষ্ফলটাও ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু প্রত্যেকটা একটু চেষ্টা করবে মুখস্থ করে রাখার, ঠিক আছে, সব থেকে ভালো। কারণ পরীক্ষার হলে বা আমিও যখন মানে তোমাদের মক টেস্ট সিরিজ লাস্টের দিকে আনা হবে আর কি, আলোচনা করব, তখন দেখবে এমন গায়ে গায়ে অপশন যে কিন্তু বুঝতে পারা মুশকিল, ঠিক আছে।
এখন থেকে মুখস্থ করতে শুরু করে দাও। আচ্ছা, ফাজিল সুশীল, ফাজিল মানে যে একটু ইয়ার্কি ঠাট্টা করছে আর কি, সুশীল মানে যে বেশ ভালো ছেলে, মানে একটা সুশীল ভালো সেই সেন্সে। বন্দনা গঞ্জনা, ঠিক আছে, অর্থাৎ কারো বন্দনা করছি আমরা, যে আবাহন করা বা বন্দনা করা। আর গঞ্জনা শব্দের অর্থ কি, তাকে কষ্ট দেয়া, লাঞ্ছনা দেয়া আর কি। সরি। আচ্ছা, বজ্র কোমল, এটা আমরা জানি যে বজ্র মানে বেশ শক্ত, বজ্রের মতো, কোমল মানে হচ্ছে বেশ নরম। আচ্ছা, বদ্ধ মুক্ত, বন্দোবস্ত বেবন্দোবস্ত, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। ধরো এই বন্দোবস্ত দিয়ে দিল যে বন্দোবস্তের বিপরীতার্থক শব্দ কোনটি, বেবন্দোবস্ত, অবন্দোবস্ত, কোনো বন্দোবস্ত নয়, কোনোটি নয়, তখন কিন্তু তোমাকে মুখস্থ করে বলতে হবে যে বেবন্দোবস্ত। হ্যাঁ, পড়ানোর সময় খুব সহজ লাগছে, কিন্তু মানে অ্যাকিউরেট ওই পরীক্ষার হলে ওইটা দিয়ে আসা কিন্তু বেশ মুশকিল। আচ্ছা, বৈরাগ্য আসক্তি, বৈরাগ্য মানে তো জানো যে কোনো বিষয় সম্বন্ধে যার বৈরাগ্য এসে গেছে, যে বুঝতে পার মানে কোনো কিছু সম্বন্ধে যার কোনো ভালো মানে সেরকম টান নেই, একটা মানে ফিলোসফিক্যাল সেন্স চলে এসে পৃথিবীতে সবকিছুই নষ্ট। আসক্তি মানে কিন্তু এটা সম্বন্ধে বেশ ভালো রকমের আমাদের চাহিদা আছে বা আসক্তি আছে। আচ্ছা, বিদ্যমানতা অন্তর্ধান, বিদ্যমানতা মানে কি, যেটা বর্তমান, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো। আচ্ছা, বিদ্যমানতা অর্থাৎ যেটা কিনা বর্তমান, বিদ্যমান আছে। আর অন্তর্ধান, যেটা অন্তর্হিত হয়ে গেছে, অর্থাৎ যেটা চলে গেছে আর কি। আচ্ছা, বয়কট সম্মত, আমরা জানি ইতিহাসের ইতিহাস যারা একটু পড়েছে বা ইতিহাসে সবাই মোটামুটি জানে, বয়কট কর্মসূচি, তাই না, বঙ্গভঙ্গের বিরুদ্ধে কি হয়েছে না, বয়কট কর্মসূচি, অর্থাৎ কোনো কিছুকে আমরা বয়কট করছি বা আটকে দিচ্ছি আর কি। আর সম্মত মানে হচ্ছে আমরা মেনে নিচ্ছি। এইগুলো একটু আনকমন, একটু এগুলো মনে রাখতে পারলে ভালো। এরকম প্রশ্নই দেবে, একটু কিন্তু কনফিউজিং করে দেবে, ঠিক আছে। এই প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই চারটেই। আচ্ছা, বরবাদ এবং বিপরীতার্থক শব্দ কিন্তু থাকবেই। আচ্ছা, মানে এতদিন অব্দি থেকে এসছে আর কি 5টা করে। আচ্ছা, বরবাদ হচ্ছে সার্থক, বরবাদ মানে কোনো কিছুকে বরবাদ করে দেওয়া, মানে এটাকে থামিয়ে দেওয়া, ঝামেলা করা, সার্থক মানে সাকসেস আর কি। আচ্ছা, বাদী বিবাদ, বাদী প্রতিবাদী। আচ্ছা, এখানে আবার কিন্তু বাদীর অপোজিট আর একটা হয়, সেটা হচ্ছে বিবাদী। আচ্ছা, বরেণ্য নিন্দনীয়, যাকে আমরা বরণ করি আর যাকে আমরা নিন্দা করি, বেশ বলে না, বরেণ্য ব্যক্তিত্ব, অর্থাৎ বিধানচন্দ্র রায়, সুভাষচন্দ্র বসু, এরা হচ্ছে কি সমাজের বরেণ্য ব্যক্তিত্ব, যাকে আমরা মানে বরণ করার মধ্যে যারা পুরুষ, তারা হচ্ছে বরেণ্য। আর নিন্দনীয় মানে হচ্ছে যাকে আমরা নিন্দা করছি আর কি। আচ্ছা, বর্বর সভ্য, বলবৎ শিথিল, বলে না 144 ধারা বলবৎ করা হলো, অর্থাৎ 144 ধারা ওখানে প্রয়োগ করা হচ্ছে, বলবৎ করা হচ্ছে, মানে বলের দ্বারা ওখানে প্রয়োগ করা হচ্ছে। শিথিল মানে হচ্ছে সেটাকে খুলে দেওয়া, শিথিল করে দেওয়া, ঠিক আছে, মানে বলে না বন্ধন শিথিল করে দিয়েছে, অর্থাৎ বন্ধনটা আস্তে আস্তে খুলে দিয়েছে বা আলগা করে দিয়েছে। আচ্ছা, বিজন স্বজন, বিজন মানে হচ্ছে মানে একাকী আর কি, ঠিক আছে। আচ্ছা, বিরল বহুল, বিরল প্রচলিত, আর বহুল মানে কি, যেটা সবসময়তেই অ্যাভেলেবেল, ঠিক আছে, বিরল। আচ্ছা, এটা এগুলো কিন্তু সবকটাই ইম্পর্টেন্ট। বৈদিক লৌকিক, তাই তো, বৈদিক লৌকিক, যেমন ধরো শ্রী বিষ্ণু, তিনি কিন্তু হচ্ছেন বৈদিক দেবতা, তাই তো, আর এই যে ধর্ম ঠাকুর, তিনি কিন্তু হচ্ছে লৌকিক দেবতা, ঠিক আছে। বৈদিক লৌকিক অর্থাৎ বৈদিক মানে যার মধ্যে কৌলিন্য আছে, লৌকিক মানে যেটা অকুলীন, যেটা সমাজ থেকে সিম্পল উঠে এসেছে। আচ্ছা, এগুলো এইভাবে উদাহরণ দিয়ে মনে রাখতে পারলে ভালো। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বৈদিক লৌকিক। বৈদিক মানে ওই যে বললাম আর্যদের আর কি সভ্যতা আর কি, সেই ধরো শ্রী বিষ্ণু হচ্ছে বৈদিক দেবতা এবং লৌকিক হচ্ছে ধর্ম ঠাকুর, এইভাবে মনে রাখতে পারলে ভালো। আচ্ছা, ব্যর্থ চরিতার্থ, ব্যর্থ মানে হচ্ছে বিফল হওয়া, চরিতার্থ মানে হচ্ছে সাকসেসফুল হওয়া, ঠিক আছে। আচ্ছা, বিরাম অবিরাম, বিরাম মানে কি বিশ্রাম,
সমার্থক শব্দ যখন পড়ার ডিটেলসে আলোচনা হবে। বিরাম মানে হচ্ছে বিশ্রাম, অবিরাম মানে হচ্ছে কিন্তু এটা সবসময়তে চলছে, অবিরাম ধারাপাত, অর্থাৎ সবসময়তেই বৃষ্টি পড়ছে, এই টাইপের বোঝাতে আর কি। আচ্ছা, বেঈমান ইমান, এটা খুব ইম্পর্টেন্ট। বেঈমান ইমান, বেঈমান মানে কি, যে খারাপ, বেঈমানি করেছে, অর্থাৎ যে আর কি উপকার মনে রাখছে। ইমানদার লোক বলে না, মানুষ যার কিন্তু একটা চারিত্রিক একটা সৌন্দর্য, যেটা গাম্ভীর্য আছে। আচ্ছা, বেকসুর কসুর, বেকসুর মানে যার কোনো দোষ নেই, বলে না যে আদালতে একে বেকসুর খালাস করে দেওয়া হলো। আর কসুর, কসুর শব্দের অর্থ কি, যার দোষ আছে। আচ্ছা, বৈতনিক অবৈতনিক, যেমন ধরো ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিন্তু বৈতনিক, কিন্তু আমাদের যে রাজ্য সরকারি বিদ্যালয় সেগুলো কিন্তু অবৈতনিক, অর্থাৎ যেখানে বেতন ছাড়াই পড়ানো হচ্ছে। আচ্ছা, বৈধ নিষিদ্ধ, বৈধ মানে যার বৈধতা আছে, নিষিদ্ধ মানে কিন্তু যেটা মানে নিষিদ্ধ করা হয়েছে আর কি। আচ্ছা, এবার বলো এখান থেকে কারো কোনো সমস্যা আছে কিনা। এগুলো মোটামুটি সবই মুখস্থ রাখতে হবে। আমি পরের দিন থেকে চেষ্টা করবো যেরকম প্রশ্ন আসছে সেরকম গায়ে গায়ে আর কি অপশন গুলো দিতে, এটা তোমরা বুঝতে পারো যে অ্যাকুরেট ওইটাই কিন্তু মনে রাখতে হবে।